আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসে এক ফজিলতপূর্ণ দিবসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয় কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে, মেরাজের রাতে দুনিয়া থেকে আরশে আজিম তথা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হন, যেই ঘটনাটাকে আমরা মেরাজ বলে জানি। মেরাজ এবং ইসরা দুইটা পাশাপাশি শব্দ, এই দুইটার ভিতরে কিছু তফাৎ পার্থক্য আছে। ইসরা হওয়ার জন্য রাতে হওয়া শর্ত, এটা এক নাম্বার। দুই নাম্বার, রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলে। তিন নাম্বার, সমতল ভূমিতে ভ্রমণ করাকে ইসরা বলে। আর বিপরীতে মেরাজ কাকে বলে? মেরাজ হলো ঊর্ধ্বগমন। এটা সমতল ভূমিতে হবে না, সমতল ভূমিতে হবে না, বরং মাটি থেকে উপরের দিকে যদি কোনো ভ্রমণ হয় সেটাকে মেরাজ বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় রাত্রে ভ্রমণ করান। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কিছু নিদর্শন তার হাবিবকে দেখানো। এবং সেই নিদর্শনগুলো কি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পুরো সৃষ্টি জগৎ, যার আরবি হলো কায়নাত। এই পুরো সৃষ্টি জগৎটাকেই আল্লাহ তাআলা সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায়াছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে মানুষদেরকে এটা বলতে পারেন। আর আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে আরশে আজিম পর্যন্ত এই প্রত্যেকটা বস্তুই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সবগুলোই মাটি থেকে অনেক উপরে। মাটি থেকে 500 বছর, হাদিসের বর্ণনা
মাটি থেকে জমিন থেকে 500 বছরের দূরত্ব হলো প্রথম আসমানের দূরত্ব, দ্বিতীয় আসমানে আবার 500 বছর লাগবে, তৃতীয় আসমান আবার 500 বছর লাগবে, এরকম করে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন। এবং সে আরশে আজিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যান। এই যে মেরাজে জমিন থেকে আরশে আজিম সপ্তম আসমান পাড়ি দিয়ে উপরে আরশে আজিম পর্যন্ত রাসূল গেলেন, এটা যেহেতু উপরের দিকে ভ্রমণ, এই কারণে এই ভ্রমণটাকে মেরাজ বলে। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন, মানে উপরের দিকে গমন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে এই রজব মাসের 26 দিবাগত রাত, মেরাজের রাতেই আল্লাহ তাআলার দিদার লাভের উদ্দেশ্যে আরশে আজিমের যে উপরের দিকে গমন করেন, সেটাই মেরাজ, সেটাই মেরাজ। এই মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সকল নিদর্শন দেখান, প্রথম যে নিদর্শন সেটা হলো আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখান। নবীকে কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহামহিয়ান তিনি আল্লাহ, যিনি তার বান্দাকে কিতাব দিয়েছেন এবং সেই বান্দা তার কিতাবের আলোকে মানুষদেরকে সতর্ক করবে। কিসের সতর্ক করবে? জাহান্নামের ব্যাপারে সতর্ক করবে। দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন তারা প্রত্যেকেই তাদের উম্মতদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জান্নাতের ব্যাপারে মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেছেন। অতিরিক্ত তফাৎ হলো কোন নবী জান্নাত জাহান্নাম দেখে এসে উম্মতকে সতর্ক করে নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখে এসে মানুষদেরকে সতর্ক করেছেন। যেমন ইবনে মাজাহ শরীফে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারারতু লাইলাতান উসরিয়া বি, মারারতু মানে আমি অতিক্রম করলাম, লাইলাতান মানে রাতে, উসরিয়া মানে যেই রাতে মেরাজ হয় সেই রাতে, বি মানে আমি নিজেই। রাসূল বলছেন মারারতু লাইলাতান উসরিয়া বি, যে রাতে আমার মেরাজ হয় সেই দিন আমি অতিক্রম করলাম কাদের পাশ দিয়ে? কিছু জাহান্নামী লোকদের পাশ দিয়ে। তার মানে জাহান্নাম রাসূল দেখতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষদেরকে আমি দেখলাম, বুতুনুহুম, বুতুনুন মানে পেট, আর হুম মানে তাদের, মানে ওই জাহান্নামে যারা লোকগুলো আছে তাদের দেখলাম তাদের পেটগুলো কাল বাইত, বাইতুন মানে হলো ঘর, মানে একটা মানুষকে দেখলাম জাহান্নামে যে মানুষটার পেটটা ঘরের মতো। এবং ওয়াতুরা খারিজহুম, এবং দেখা যাচ্ছিল বাহির থেকেই যে ফিহাল হাইয়াত, ফিহা মানে পেটের ভিতরে, আর হাইয়াত মানে হলো সাপ। রাসূল বলতেছেন আমি মেরাজের রাতে গেলাম, একটা মানুষ, কিছু মানুষকে দেখলাম জাহান্নামে যাদের পেটগুলো হলো ঘরের সমান, এবং সেই ঘরের ভিতরে, এত বড় পেটের ভিতরে সাপ অবস্থান করতেছে। রাসূল বলেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম মানহা উলাই, এই লোকগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জবাবে বলেন যে এরা হলো আকিলুর রিবা, এরা হলো সুদখোর। আকিলু মানে খাওয়া, আর রিবা মানে হলো সুদ। যারা সুদ খায় তাদের পরিণতি পরকালে এরকম হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জাহান্নামে একেবারে যারা সুদখোর তাদের শাস্তি কি হবে এটা দেখলেন। দেখে এসে দুনিয়াতে ফিরে এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে সুদের ব্যাপারে সতর্ক করতেছেন এভাবে, যেহেতু হাদিস বলছেন তার মানে যে দুনিয়াতে কেউ যদি সুদ খায় তাহলে তার পরকালে শাস্তিটা এরকম হবে। বুখারী শরীফে হাদিস আসছে, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সাথে। রাসূল বলেন যে আমি যখন জাহান্নামে ঘুরতেছি তখন দেখতে পেলাম যে একটা নদী বা একটা জলাশয়, সেই জলাশয়ের চতুর্পাশে ফেরেশতারা দণ্ডায়মান দাঁড়ানো, আর সেই ফেরেশতারা চতুর্পাশে দাঁড়ানো অবস্থা থেকে তাদের হাতে প্রত্যেকের ফেরেশতার কাছেই আছে পাথর, সেই পাথরগুলো নিয়ে ওই জলাশয়ের চতুর্পাশেই ফেরেশতারা বসে বসে আছে বা দাঁড়িয়ে আছে, এইভাবে আছে। এই ফেরেশতারা এই পাথরগুলো নিয়ে ওই যে জলাশয়, ওই জলাশয়ের ভিতরে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে। সাঁতার কাটার উদ্দেশ্য হলো এক পাশ থেকে আরেক পাশে যেন সে উঠতে পারে, এক পাশ থেকে সাঁতরিয়ে যেন কিনারায় গিয়ে উঠতে পারে। কিন্তু যখনই লোকটা সাঁতার কাটি কাটি এক পাশে যায়, সেই পাশে দাঁড়ানো যে ফেরেশতা থাকে সে ওই পাথর দিয়ে এই লোকটাকে আবার ঢিল মারে। ঢিল খাইতে খাইতে লোকটা যখন রক্তাক্ত হয় তখন আবার সে আরেক পারে উঠবে, এই চিন্তা নিয়ে আরেক পাশে সাঁতার কাটে।
যেদিকেই যায় সেদিক থেকেই ফেরেশতারা তাকে পাথরের ঢিল মারে। এইভাবে এই যে মানে জলাশয়টা, এটা মানে পানি দিয়ে জলাশয় নয়, এটা আগুনের, এটার ভিতরে ওই লোকটা এইভাবে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যেদিকেই যায় সেদিকেই ফেরেশতারা তাকে ঢিল মারে। এইভাবে পর্যায়ক্রমে চলতেছে এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে এই লোকটার অপরাধ কি, এই লোকটাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল বলেন যে এই লোকটাও সুদখোর। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে যারা সুদ নামক অপরাধের সাথে জড়িয়ে দুনিয়াতে থাকবে তাদের পরকালে শাস্তি কি হবে, এটা রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে দেখিয়েছেন। আর আল্লাহ বলছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, মেরাজে রাসূলকে নেওয়ার উদ্দেশ্য হলো বনি ইসরাইল সূরার প্রথম আয়াতে যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। সেই নিদর্শনগুলোর ভিতরে অন্যতম নিদর্শন হলো জান্নাত জাহান্নাম দেখানো। এটা বিপরীতে পরের ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আরো একটু যখন জাহান্নাম পরিদর্শনের জন্য আর একটু আগাই, জাহান্নাম পরিদর্শন করতে করতে যখন আর একটু আগাই মেরাজের রাতে, সেখানে গিয়ে দেখতে পাই একটা মানুষ শুয়ে আছে। আবার বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে বলেন যে আমি সামনের দিকে যখন আগাই মেরাজের রাতে জিবরাইলকে নিয়ে জাহান্নাম দেখতে দেখতে সামনে গিয়ে দেখি একজন মানুষ শুয়ে আছে, আর ওই লোকটার পাশেই বিরাট আকৃতি নিয়ে একজন ফেরেশতা দাঁড়ানো, এবং ফেরেশতারা যেমন বিরাট আকৃতির, তার হাতেও একটা বিরাট আকৃতির পাথরের দণ্ড। এই পাথরের দণ্ডটা এই ফেরেশতারা তুলে শায়িত শুয়ে থাকা লোকটার মাথার উপরে মারতেছে। এটা পরের ধাপে যখনই মারতেছে লোকটার মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে পাথরটা আবার স্বাভাবিক করে নিয়ে ফেরেশতা আবার পাথরটা কুড়ে নিচ্ছে, তুলে নিয়ে আবার এরকম মারার জন্য রেডি হতে হইতে ওই লোকটা যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আল্লাহর হুকুমেই লোকটার মাথাটা আবার পূর্বের মতো স্বাভাবিক হয়। যখনই মাথাটা স্বাভাবিক হয় ফেরেশতার পাথরটা তোলাও পরিপূর্ণতা হয়ে যায়। যখন পরিপূর্ণভাবে পাথরটাও তুলতে পারে, এদিকে মাথা ঠিক হয়ে গেছে, আবার মাথা বরাবর আবার নিক্ষেপ করে। এইভাবে চলতেই আছে। এই লোকটাকে বারবার এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজের রাতেই জিবরাইলকে জিজ্ঞাসা করেন এই লোকটার অপরাধ কি, আর কেনই বা তাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম জবাবে বলেন এই লোকটা আপনার উম্মত। এটা প্রথম কথা। যখন বলেন যে এই লোকটা আপনার উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কান্না করেন। পরের প্রশ্ন ছিল যে এই লোকটার অপরাধ কি। জিবরাইল আলাইহিস সালাম বলেন এই লোকটা নামাজের সময় ঘুম পাড়ত। যখন নামাজের সময় হতো তখন সে ঘুম পাড়ত। আর এটা এখন বাস্তবে একদম মিলে যায় হলো ফজরের নামাজের সময়। বাস্তবে এটা মিলে যায় একদম ফজরের নামাজের সময়। ফজরের নামাজের সময় দেখা যায় প্রতি মসজিদে 2-3 জন নামাজ পড়ে। গ্রামে দেখা যাবে যে 100 পরিবার থাকে, 100 পরিবারে এমনিতেই 200-300 মানে সাবালক পুরুষ মানুষ থাকে। এই 200-300 মানুষ কেউই নামাজে আসে না, 2-3 জন আসে নামাজ পড়ে। আর এরাই তো নামাজের সময় ঘুম পাড়ে, এরা তো আর কাজ করে না, ব্যবসা করে না, চাকরিজীবী চাকরি করে না, কৃষিকাজ করে না, ফজরের নামাজের সময় তারা ঘুমেই থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ওই লোকটার শাস্তি দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে এই লোকটার মাথার উপরে এত বড় বিরাট পাথরটা কেন বারবার মারা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে এই লোকটা নামাজের সময় ঘুম পাড়ত। এই কারণে আজকে এই মুহূর্তেই আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার এবং সংকল্পবদ্ধ হওয়ার জরুরি এভাবে যে আমরা কি ওই শাস্তি ভোগ করতে পারবো? অবশ্যই পারবো না। এ কারণে নামাজের সময় আমাদের সতর্ক সচেতন থাকতে হবে, নামাজের ব্যাপারে যেন আমরা হেফাজত করি, নামাজের ব্যাপারে যেন যত্নশীল হই এরকম। আর যারা দুনিয়াতে নামাজ পড়বে না, যে লোকগুলো দুনিয়াতে নামাজ পড়বে না, এরা পরকালে আল্লাহকে সেজদা দিতে পারবে না। সূরা কালাম এই সূরাতে আয়াত আসছে 42 এবং 43, দুইটা আয়াত। 42 নম্বর আয়াতে বলা আছে ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। ইয়াউমা মানে হাসরের দিন, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন, ওই মাঠে আল্লাহ তাআলা নিজের কুদরতি পা, ইয়াউমা মানে সেই দিন, হাসরের দিন, ইয়াকশাফু মানে উন্মুক্ত করে দেওয়া। উন্মুক্তর ব্যাখ্যা হলো আমরা যদি পায়ে মুজা দেই, পাটা ঢাকা থাকে, এখন মুজাটা যদি খুলে ফেলাই পাটা উন্মুক্ত হলো। একজন আপনার সামনে দাঁড়ানো, এই লোকটা পায়ে মুজা দিয়ে আসছে, কিন্তু আপনার মুখের আগে যখন আসছে তখন আপনি
বলেন বা সে নিজের থেকেই হোক, সে যদি মোজাটা খোলে তখন আপনি তার পায়ের টাকনু এই সহ পায়ের পাটা দেখতে পাবেন। ব্যাপারটা এরকম। তার মানে সে পাটা উন্মুক্ত করলো, ব্যাপারটা এই। আল্লাহ তাআলা কুদরতি পা, আল্লাহর কুদরতি পা সেদিন উন্মুক্ত করবেন, মানুষেরা দেখতে পাবে। আল্লাহ তাআলা সেই দিন যখন এরকম পা উন্মুক্ত করবে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন, সাকিন মানে ওই যে পায়ের গিরা থেকে, যখন আল্লাহ এটা উন্মুক্ত করবেন, ওয়ায়ুদাউনা ইলা সুজুদি, আর মানুষকে আহ্বান করা হবে সেজদার জন্য। ইয়াদাউনা মানে ডাকা, ইলা মানে দিকে, সুজুদি মানে সেজদার দিকে। মানুষকে আল্লাহ সেজদা দেওয়ার জন্য বলবেন যে আমাকে সেজদা দাও। আর আমরা যে দুনিয়াতে এই যে নামাজের সেজদা দিয়েই চলছি, এইটা আল্লাহর কুদরতি পাকে টার্গেট করেই আমরা সেজদা দিই। আর সেই দিন আল্লাহ যখন আমাদেরকে আহ্বান করবেন, এটার সরাসরি আমরা সামনে দেখেই সেজদা দিব। আল্লাহ তাআলা সেই দিন যেন আমাদেরকে সেজদা দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো আল্লাহ যখন এরকম আহ্বান করবেন, ওয়ায়ুদাউনা ইলা সুজুদি, যে তোমরা সেজদা দাও, দুনিয়াতে যে লোকগুলো নামাজি ছিল না, এই লোকগুলো ফালা ইয়াস্তাতিউন, সেজদা দিতে পারবে না, তারা কাঠের মতো সোজা হয়ে খাড়া হয়ে থাকবে। এটা 42 নম্বর আয়াত। 43 নম্বর আয়াতের কথা হলো যে খাশিয়াতান আবসারুহুম, তারা যখন দেখবে যে আমরা অনেকগুলো মানুষ সবাই দাঁড়িয়েছি নামাজের জন্য, কিন্তু আমরা কাঠের মতো খাড়া আছি, আমরা ঝুঁকতে পারতেছি না, রুকু যাচ্ছি না, সেজদা দিতে পারতেছি না। আর কিছু কিছু মানুষ আমাদের পাশেই দাঁড়ানো ছিল, তারা সেজদায় চলে গেছে। এইটা দেখে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এই লোকগুলো নিজের খাশিয়াতান মানে হলো চক্ষু নিচু হয়ে যাবে, অবনত হবে। আবসারুহুম মানে চোখ, বাসারুন মানে চোখ, আবসার মানে চোখ, যে আবসারুহুম মানে তাদের চোখ নিচু হয়ে যাবে, অপমান। ওয়াতারহাকুহুম জিল্লাত, তাদের উপরে অপমান চতুর্দিক থেকে চেপে বসবে। এই হবে পরিণতি যারা দুনিয়াতে নামাজ পড়ে না। হাসরের ময়দানে আল্লাহ যখন তাদেরকে নামাজের জন্য আহ্বান করবে, তারা নামাজ পড়তে পারবে না, কাঠের মতো সোজা হয়ে থাকবে। এটা এরপরে সূরা মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45, 46 পর্যন্ত এখানে 5-6টা আয়াতে আসছে যে দুইটা কথা। এক নাম্বার কথা হলো, যারা দুনিয়াতে একসাথে বসবাস করতাম, যেমন আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন, পরিচিত, কিন্তু দুনিয়াতে যেমন আমরা পরিচিত, ঠিক একইভাবে আখেরাতেও আমরা জান্নাতে যাই অথবা জাহান্নামে যাই, যেখানেই আল্লাহ আমাদের জন্য স্থান নির্ধারণ করবেন, উভয় লোকদেরকে চিনতে পারবে। জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে চিনতে পারবে যে আমরা তো দুনিয়াতে একসাথে চলছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, চাকরি করছি, হাটে বাজারে ঘোরাঘুরি করছি, আমাদের সকল বা আত্মীয় স্বজন ছিলাম, এগুলো তারা চিনতে পারবে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। দ্বিতীয় ব্যাখ্যা হলো জাহান্নামের প্রহরী যারা ফেরেশতা থাকবে, যেমন মালিক, এই জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিক হতে পারে, জিজ্ঞাসাকারী, অথবা দুনিয়ার পরিচিত লোক হতে পারে। দুটোই ব্যাখ্যা। যে একজন মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি লোকগুলো জাহান্নামী লোকগুলোকে জিজ্ঞাসা করবে। ফি মানে মধ্যে, জান্নাতিন মানে তো জান্নাতেই, ইয়াতাসাআলুন মানে জিজ্ঞাসা করবেন। আনিল মুজরিমিন, মুজরিমিন মানে অপরাধী, যে লোকগুলো দোজখে গেল এদেরকে টার্গেট করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের 7টা স্তর। এই 7টা স্তর হলো, তার মধ্যে অন্যতম একটা স্তরের নাম হলো সাকার। হাবিয়া, জাহিম, হুতামা, লাজা, এই যে জাহান্নামের নাম স্তরগুলো, এটার একটা নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামের স্তরে যেই লোকগুলো অবস্থান নেবে, তাদেরকে জান্নাতি লোকগুলো অথবা জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, যে জাহান্নামের এই সাকার নামক দোজখে তোমার আসার কারণ কি? লোকটা তো জাহান্নামে চলেই গেছে। ব্যাপারটা এমন যে একজন লোক জেলখানায় আছে, আর আপনি গিয়ে জিজ্ঞাসা করতেছেন তোমার জেলখানায় আসার কারণ কি? সে তখন বলতেছে যে আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে জেলখানায় আসছি, ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে আসছি, বা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এইভাবে যেমন জেলখানায় গিয়ে একটা আসামির কাছ থেকে জবানবন্দি নেওয়া তার জেলে আসার কারণ কি, ব্যাপারটা ঠিক এরকম। যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামী লোকটাকে বলা হবে জাহান্নামে আসার কারণ কি। এই লোকটা অপরাধ বলবে নিজের ব্যাপারে 4টা। 1 নাম্বার, লামনাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না, এ কারণে আজকে সাকার নামক দোজখে আসছি। 2 নাম্বার, ওলাম নাকুনু তিমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দেই নাই। তার মানে বড় লোক ছিলাম, মিসকিন আমার পাশেই ছিল, অভাবগ্রস্ত লোক আমাদের বাড়ির পাশেই ছিল, আত্মীয় স্বজনদের মধ্যে ছিল, তাদেরকে সহযোগিতা করার মতো শক্তি, ক্ষমতা, সামর্থ্য আমার ছিল, কিন্তু আমি করি নাই। এটা 2 নম্বর অপরাধ। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, আমি মানুষদের দোষ চর্চা করে বেড়াতাম, সমালোচনা করে বেড়াতাম, গীবত, পরচর্চা, পরনিন্দা করে বেড়াতাম, মানুষের সাথে এরকম আলোচনা করে বেড়াতাম যে অমুকের এই দোষ, এরকম বলতাম। এটা 3 নাম্বার। আর 4 নাম্বার,
অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি মৃত্যুর পরে যে কিয়ামত হবে এটাকে আমি অবিশ্বাস করতাম, যে আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি ভালো আছি, মারা যাব, মাটির সাথে মিশে যাব, পচে যাব, শেষ, আমার আর কিছু হবে না। এই 4 অপরাধ আমি করতাম। 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার মিসকিনকে খাবার দিতাম না, 3 নাম্বার মানুষের সমালোচনা করে বেড়াতাম, 4 নাম্বার আখেরাতকে কিয়ামতকে অবিশ্বাস করতাম। আর এই 4 দোষ আমার ছিল হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তো এখান থেকে যে কথাটা সেটা হলো, কেউ যদি নামাজ না পড়ে নিশ্চিত সে সাকার নামক জাহান্নামে যাবে, নিশ্চিত সে সাকার নামক জাহান্নামে যাচ্ছে। এটা কথা বলতেছে জাহান্নামে যাওয়ার পরে একজন লোকের স্বীকারোক্তি। এ কারণে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। এখানে জাহান্নামে যাওয়ার 4 কারণের অন্যতম একটা 3 নাম্বার যে কারণটা আমরা বলছিলাম, যে তারা সমালোচনা করত, মানুষের গীবত করত। সূরা হুজরাত, এটা মদিনায় হিজরত করার পরে নাজিল হয় সূরা। এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দেন যে একজন মানুষ যদি আরেকজন মানুষের গীবত করে, একজন মানুষ যদি আরেকজন মানুষের গীবত করে, তাহলে সে যেন মৃত ভাইয়ের গোশত খায়। আইয়াকুলা লাহমা আকিহি, আইয়াকুলা মানে খাওয়া, লাহমুন মানে গোশত, আকিহি মানে হলো ভাই, মাইতান মানে হলো মৃত। আমার নিজের ভাই মারা গেছে, তারই গোশত আমি খাচ্ছি, ব্যাপারটা এরকম গীবত করা আল্লাহ বলছেন। আবার সূরা হুমাজার প্রথমেই আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুন মানে ধ্বংস, লিকুল্লি মানে প্রত্যেকের, হুমাজা মানে যারা সাক্ষাতে মানুষের দোষ চর্চা করে, আর লুমাজা মানে অসাক্ষাতে দোষ চর্চা করে। দুনিয়াতে এরকম লোকের অভাব নাই। এরকম আমরা হয়তো এখানেও অনেকে আছে এই মানসিকতা, যে আমি মানুষের দোষ মানে আড়ালে বলি না, সামনাসামনি বলি। দুটোই নিষেধ। সামনাসামনিও কারো দোষ বলা যাবে না অপমান করে, আবার গোপনেও কারো সমালোচনা করা যাবে না। তাহলে করবেন কি? লোকটাকে ডেকে সংশোধনমূলক তাকে পরামর্শ দেন যে তোমার এটা মানে ভালো নয়, তুমি এটা বাদ দাও, এটা সঠিক, এইভাবে চলো। ব্যাপারটা এরকম, সংশোধন করা যাবে, সংশোধন হওয়া লাগবে, এটাই স্বাভাবিক। আর যে মানুষের কারো দোষ চর্চা করা যাবে না। আর মেরাজের রাত্রে এই একজন মানুষ আরেকজন মানুষের গীবত করলে শাস্তি কি হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজের রাত্রে দেখান জাহান্নামে। সেই জাহান্নামে মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা দেখিয়েছেন, যে একজন মানুষের সামনে 2টা গোশত জাতীয় খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা পরিবেশন করে রাখছেন। একটা ভালো তাজা টাটকা, এটা সে খায় না। পাশে আরেকটা আছে, সেটা নোংরা, পচা, দুর্গন্ধ এবং মৃত বস্তুর গোশত। কিন্তু লোকটা দেখা যাচ্ছে যে ওই মৃত গোশতটাই বারবার গ্রহণ করতেছে, আর ফেরেশতারা বারবার তাকে ওই ভালো গোশতটা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। এটা মেরাজের রাত্রে জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে মৃত গোশতটাই লোকটা বারবার গ্রহণ করতেছে, অথচ ফেরেশতারা তাকে বারবার ভালোটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। লোকটা ফেরেশতার কথা শুনতেছে না, বারবার ওই মৃত গোশতগুলোই নিচ্ছে, পচা গোশতগুলোই খাচ্ছে। এই ব্যাপার যখন হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জিবরাইলকে বলেন যে এই লোকটার অপরাধ কি, আর এই লোকটা কেনই বা ভালো গোশত থেকে খারাপ গোশতগুলো খাচ্ছে। এটার জবাব জিবরাইল আলাইহিস সালাম 2টা দেন। প্রথম জবাব হলো এই লোকটা গীবত করত, কেননা গীবতের কথা সূরা হুজরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়া। এই কারণে সে ভালো গোশতটা বাদ দিয়ে মৃত, পচা, নোংরা, খারাপ গোশতটা খাচ্ছে। তার মানে এই লোকটা দুনিয়াতে গীবত করত। এটা প্রথম। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন এই লোকটা পরনারীতে আসক্ত ছিল। দ্বিতীয় ব্যাখ্যা হলো এই লোকটা পরনারীতে আসক্ত ছিল। তার বাড়িতে বৈধ স্ত্রী, হালাল স্ত্রী ছিল, কিন্তু সে তার স্ত্রীর প্রতি পরিতৃপ্ত ছিল না, বরং সে পরনারীতে আসক্ত ছিল। তার মানে যেটা তার জন্য বৈধ হালাল এটা ছিল না, এটার প্রতি তার কোনো আকর্ষণ নাই, বরং সে পরনারী যেটা তার জন্য অবৈধ হারাম এটার প্রতি তার বেশি আসক্ত ঝোঁক থাকার কারণে আজকে জাহান্নামের এই লোকটা এই পরিণতিতে ভুগতেছে। এরকম এইভাবে মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জাহান্নামীদের মানে কোন অপরাধের কারণে কি শাস্তি হবে এটা দেখাইয়েছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে মানুষদেরকে বলতে পারেন যে এই অপরাধের এই শাস্তি, তোমরা এই অপরাধগুলো করবে না। ব্যাপারটা এরকম। বিপরীতে জান্নাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেককারদের, যারা জান্নাতি বান্দা হবে তাদের যে নেক কাজের পুরস্কার কি হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে দেখিয়েছেন। যেমন আমরা জুমার দিনে এই নামাজটা খাস করে নিয়েছি, জুমার দিনে এটা পড়ি, সেটা কি তাহিয়াতুল ওযুর নামাজ।
অজু করে মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, অজু করে মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়ি। এই 2টা নামাজ অনেকে ভুলবশত এটা শুধু জুমার দিনের জন্য খাস করে নিচ্ছে। এটা শুধু জুমার দিনের জন্য নামাজ নয়। তাহিয়াতুল ওযুর নামাজটা যে কোনো সময় আপনি পবিত্রতা অর্জন করার লক্ষ্যে অজু করলেন, অজু করে তখনই পড়তে পারবেন। এটা তাহিয়াতুল ওযু, ওযুর পূর্ণতার জন্য এটা নামাজ। আর মসজিদে যদি আপনি সৌদি নেওয়ার জন্যও আসেন, কোরআন শরীফ নেওয়ার জন্য আসেন, যে কোনো প্রয়োজনেই আপনি মসজিদে যদি ঢোকেন, সারাদিনে আপনি মসজিদের দায়িত্বশীল আছেন, একটা খাতা নেওয়ার জন্য আসলেন হিসাবের, মসজিদে ঢুকলেই মসজিদের একটা হক বান্দার উপরে, সে যেন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে। এটা হলো দুখুলুল মসজিদ। দুখুলুন মানে হলো প্রবেশ করা, আর মসজিদ মানে মসজিদ। মসজিদে ঢুকছেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, এরকম। আর তাহিয়াতুল ওযুর নামাজ প্রতিনিয়ত ওযু করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এ কারণে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের বর্ণনা দিতে গিয়ে বলেন যে আমি যখন জিবরাইল আলাইহিস সালামকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে ছিল, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আর সামনের দিকে আগান না। বোরাক নামক যে বাহন, এটা পরিবর্তন হয়ে নতুন আরেকটা বাহন আসে, সেটার নাম রফরফ। রফরফ শব্দ দিয়ে সূরা রহমানের শেষ আয়াত আছে। এই রফরফ বাহনটা এটা একটা জায়নামাজ সাদৃশ্য। এই বাহনটা যখন আসে, ওটার উপরে আমি বসি, আর ওই বাহনটাই আমাকে সামনের দিকে আরশের দিকে আরো ঊর্ধ্বের দিকে নিয়ে যাচ্ছিল। তখন জিবরাইল আমার আর সাথে নাই, আমি একাই হয়ে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর সেই সময় আমি যখন চলতেছিলাম, নিজেকে একটু ভয় ভয় লাগতেছিল। এমন সময় আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খড়মের চলার আওয়াজ শুনতে পেলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। প্রতিনিয়তই যে লোকটা একসাথে চলাফেরা, তার এমনিতেই না দেখেও অনেক সময় উপস্থিতি অনুভব করা যায় যে হয়তো এই লোকটা আছে। ঠিক এমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি অনুভব করলাম যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ আমি পিছনে শুনতে পেলাম, কিন্তু আমি পিছনে ফিরে তাকাই নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মেরাজ থেকে ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তোমার উপস্থিতি আমি মেরাজে পাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে সামনে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে তোমার কোন এমন বিশেষ আমল আছে যার কারণে আল্লাহ তোমাকে এত উপরে মর্যাদা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তেমন কোনো বিশেষ আমল নাই, তবে যখন আমি ওযু করি, ওযু করার পরে ওযুর পূর্ণতার জন্য তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আমলটা তুমি ছাড়বে না। এটা যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা এত দূরে এই আমলের কারণে পৌঁছাইছেন, একই সাথে উপস্থিত সাহাবীরা যেমন জানছে, তারাও তাহিয়াতুল ওযুর ব্যাপারে যত্নশীল হয়েছে। আমরা জানলাম, আমরাও প্রতিনিয়তই ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব। এইভাবে জান্নাতে মর্যাদা দেওয়া হবে। এরপরে আবার আরেকটা হাদিস আছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি যদি দান করে, দুনিয়াতে দানশীল হয়, তার প্রতিদান কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত পরিদর্শনে যান, সেখানে গিয়ে দেখতে পান যে একগুলো মানুষ, তারা প্রতিনিয়ত অনেক দেখতে সুন্দর সুদর্শন, তারা কি জানো এগুলো আবাদ করতেছে, চাষ করতেছে, কৃষি কাজ করতেছে। এগুলো তারা মুহূর্তের ভিতরেই বীজ বপন করতেছে, এবং বীজ বপন করার সাথে সাথেই চারা গাছগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। আবার বড় বড় চারা গাছগুলোতে দেখা যাচ্ছে ধীরে ধীরে মুহূর্তের ভিতরেই ফসল ধরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জান্নাতে দেখতেছেন। এই ফসলগুলো আবার তারা মুহূর্তের ভিতরেই সংগ্রহ করলো, আবার সংগ্রহ করে আবার সেগুলো মাড়াইও করতেছে। আবার এদিকে মাড়াই চলতে চলতেই দেখা যাচ্ছে আবার নতুন করে তারা বীজ বপন করতেছে। তার তারা অক্লান্ত, বিরতিহীন ভাবে এই যে তাদের যে আবাদ, চাষাবাদ, এটা তারা করেই যাচ্ছে, কখনো তারা পরিতৃপ্ত হচ্ছে না। এই যে তাদের পরিস্থিতি দেখে জান্নাতের ভিতরে এই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে জিবরাইলকে বলেন যে তাদের এইরকম পরিস্থিতি বা এরকম পেরেশান, এত আগ্রহ নিয়ে জান্নাতের ভিতরে তারা কেন আবাদ করতেছে, এবং তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন যে এই লোকগুলো হলো দুনিয়াতে দানশীল ছিল, এই লোকগুলো ছিল দুনিয়াতে দানশীল, এবং এরা আপনার উম্মত। এদের যে এই যে অল্প সময়ের ভিতরে অনেক বেশি পরিমাণে আবাদ হচ্ছে, অল্প সময়ে চারা গাছগুলো ফসল দিচ্ছে, অল্প সময়ের ভিতরে সেই ফসল তারা কর্তন করতেছে, মাড়াই করতেছে, গোলাজাত করতেছে, আবার নতুন ফসল লাগাচ্ছে। এটার উদাহরণ হলো দুনিয়াতে যদি কেউ দান করে, পরকালে আল্লাহ তার এরকম অল্প সময়ের ভিতরে অনেক বেশি দিয়ে দিবে। আল্লাহ তাআলা সূরা বাকারায় 261 নম্বর আয়াতে বলছেন যে মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববাতিন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম।
এ আয়াতে বলেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের ধন সম্পদ থেকে ব্যয় করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, সে যেন একটা বীজ দানা দুনিয়াতে লাগালো, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন, মানে সাবা সানাবিলা, প্রথমে একটা গাছ থেকে একটা বীজ লাগালো, সেখান থেকে 60টা গাছ হলো। যেমন আপনি একটা আলু লাগালে এমনিতেই 2-3টা আলুর গাছ হয়, ব্যাপারটা এরকম। একটা আলু লাগালেন এমনিতে ওখান থেকে 2-3টা আলুর চারা হয়। আর আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে লোকটা দান করলো একটা, এটা যেন একটা বীজ বপন করার মতো হলো, আর আল্লাহ সেখান থেকে 7টা গাছ তৈরি করবেন। সাবা সানাবিলা, সাবুন মানে 7, সানাবিলা মানে চারা গাছ। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন, প্রত্যেকটা চারা গাছেই মানে একটা লাগালেন 7টা চারা গাছ হইলো, একটাতে আবার 100টা করে দানা হবে, একটাতে 100টা, তাহলে 7টাতে হবে 700টা। এটা আল্লাহ তাআলা বলেন। এরপরে বলেন যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি চান যাকে খুশি এর থেকে আরো বেশি দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আয়াতের শেষ কথা, আল্লাহ হলেন প্রশস্ত এবং আল্লাহ জানেন। কেউ যদি নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর জন্য দান করে, আল্লাহ চাইলে এর থেকে বহুগুণে দান মানে সওয়াব প্রতিদান দিতে পারে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন। আর জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে এই দানশীল ব্যক্তিদের পরিণতি বা তারা কি পরিমাণ প্রতিদান আল্লাহর কাছে পাবে এটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে এসে উম্মতদেরকে সতর্ক করেছেন এবং জান্নাতের ব্যাপারে যেমন এরকম ভাবে উদ্বুদ্ধ করেছেন যে দান করলে এই হবে এই হবে, ঠিক একইভাবে জাহান্নামে যাওয়ার কারণ কি কি এগুলো যেমন মেরাজ থেকে ফিরে এসে বলছেন। আল্লাহ তাআলা ঠিক সেই মাফিক জান্নাতে যাওয়ার উপযোগী আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুক এবং একই সাথে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলো করা জরুরি আল্লাহ তাআলা সেগুলোও আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তারা পরে আসলাম, তারা সুন্নত নামাজ পড়ি।